সময়টা শীতের শুরু। বাইরে অন্ধকার আরো বেশ জাঁকিয়ে পড়েছে, চারিদিকে হালকা কুয়াশাচ্ছন্ন। রাতে খাওয়ার এটো বাসনগুলো তো মাজতে হবে, কিন্তু এত রাতে আবার পুকুর পাড় অব্দি যেতে হবে। মহিলাটি হাতে কিছু এঁটো বাসন নিয়ে ঘরের বাইরে বেরিয়ে চলতে থাকে পুকুর ঘাটের দিকে। কিছুটা দূর যেতেই রাস্তার এক কোণে তার চোখে পড়ে পুরনো একটা কুয়ো। এই কুয়োটার কথা তো ভুলেই গিয়েছিলাম, কিন্তু আমি এখানে বিয়ে হয়ে আসার পর থেকেই শুনছি গ্রামে এই কুয়ো কেউ ব্যবহার করে না। এটা নাকি অশুভ। কুয়ো আবার অশুভ হয় নাকি? ধুর, কী সব কথাবার্তা। আর রাতের বেলা তো কেউ দেখছে না, কটাই তো মাত্র বাসন, মেজে চটপট চলে যাই। সে নিজের ভাবনা মতোই এগিয়ে গেল কুয়োটার দিকে। বাহ, বেশ ভালোই হয়েছে। একটা বালতিও রাখা আছে দেখছি, আর তাতে আবার দড়িও বাঁধা। ওটা দিয়েই জল তুলে বাসনগুলো মেজে নিতে হবে, সুবিধেই হবে তাহলে। কুয়োটার সামনে গিয়ে সে দেখে সেখানে রাখা বালতিটা বেশ পুরনো, আর তার যে ব্যবহার দীর্ঘদিন হয় না তারও ছাপ স্পষ্ট। এঁটো বাসনগুলো নিচে নামিয়ে রেখে সে বালতিটা কুয়োর ভেতরে ফেলল। লোহার বালতিটার এক কোণে হাত লেগে মহিলাটির হাতটা একটু কেটে গেল, আর টুপ টুপ করে কয়েক ফোঁটা রক্ত কুয়োর ভেতরে পড়ল। উফ, বালতির কোনাটা ফাটা ছিল, ওখানে লেগেই হাতটা কেটে গেল। বালতিটা কুয়োর ভেতরে ফেলার অনেকটা সময় পরে আওয়াজ হলো। কুয়োটা অনেক গভীর মনে হচ্ছে। বালতিটা অনেকটা পরে কুয়োর জলে গিয়ে পড়ল। মহিলাটি অন্ধকারে দেখতে পারল না ঠিকই, কিন্তু কুয়োর ভেতরের জলটা ধীরে ধীরে লাল হতে থাকে, ঠিক যেন রক্তের মতন। বালতিটা ভরে গেছে, এবার ওপরে টেনে আনি ওটা। কিছু সময় পর জল ভর্তি বালতিটা উপরে উঠে আসে। বালতিটা নিচে রাখতেই মহিলাটির শরীরটা কিছু মুহূর্তের জন্য শিউরে ওঠে। রাতের অন্ধকারের গাঢ়তা বেশি হবার দরুন যেন আরো বেশি করেই সে দেখতে পেল কুয়ো থেকে তোলা জলটার রং লাল, ঠিক রক্তের মতন। ভয়ে কয়েক পা পিছিয়ে গেল সে, কিন্তু সেই বালতির জলটা কয়েক মুহূর্তের মধ্যেই আবার টলটলে পরিষ্কার জল হয়ে গেল। উফ, বাবারে, ও বাবা, ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। চোখে এতটা ভুল দেখলাম, চশমা পড়তে হবে মনে হচ্ছে। বলে নিজেই একবার হেসে নিল সে। এরপরে বালতির জল দিয়ে এঁটো বাসনগুলো সে মাজতে শুরু করে। কিছুক্ষণ পর মহিলাটির দেখার অলক্ষ্যেই কুয়োর কালো গভীর অন্ধকার থেকে উঠে আসতে থাকে একটা গোঙানির আওয়াজ। আওয়াজটি মহিলাটির কানে বাজতে থাকে। এদিকে ওদিকে তাকিয়ে আওয়াজের উৎসটা বোঝার চেষ্টা করে সে, কিন্তু গুণাক্ষরেও সে বুঝতে পারে না কি বিভৎসতা অপেক্ষামান তার প্রতীক্ষাতে। আওয়াজের তীব্রতা যেমন বাড়ছে, তেমনি আওয়াজটা যেন তার সামনে আরো সামনে আসছে। মহিলাটির এবার বেশ ভয় লাগতে শুরু করে। তাড়াতাড়ি বাসনগুলো জল দিয়ে ধুতে থাকে সে, আর তারই সাথে অন্ধকারে এপাশে ওপাশে তাকাতে থাকে। কে 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 আওয়াজ করছো? আমি এইসবে ভয় পাই না, কিন্তু ভালো কথা বলছি, এখান থেকে চলে যাও, চলে যাও বলছি। ঠিক এমন সময় কুয়োর ভেতর থেকে দুটো হাত আর একটা মাথা বেরিয়ে আসে।
কুয়োর ভেতর থেকে যে বেরিয়ে এসেছে সে কোনো মানুষ নয়, সে যে এই জীবন্ত পৃথিবীর কেউ নয় তা একদম স্পষ্ট। মহিলাটি আচমকা কুয়োর ভেতর থেকে বেরিয়ে আসা জিনিসটা দেখে এতটাই ভয় পায় যে তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয় না। তার শব্দ শক্তি যেন নিমিষেই নিঃশেষ হয়ে গেছে। তীব্র ভয়ের কাছে পরাজয় মেনে হাত থেকে তার বাসনটা আপনা থেকেই পড়ে যায়। সেই বাসনের আওয়াজেই পঞ্চ ইন্দ্রিয় তার আবার সজাগ হয়ে ওঠে, আর সে বলতে থাকে, পালাই পালাই, এখান থেকে যত তাড়াতাড়ি হোক আমাকে পালাতে হবে, আমি পালাই আমি পালাই। কিন্তু সত্যি সত্যি অনেকটাই দেরি হয়ে গেছিল। মহিলাটি উঠে পালাতে যাচ্ছিল, তবে তা ব্যর্থ চেষ্টা হলো, কারণ কুয়োর সেই অধিবাসী মহিলাটির গলাটা ততক্ষণে চেপে ধরেছিল, যার চাপ সারাশির চাপের থেকেও কয়েক গুণ বেশি। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। সে যাকে এই কথাগুলো বলছে তার মধ্যে বিন্দু মাত্র কোনো মায়া মমতা নেই, আছে শুধু হিংসা আর ক্ষুধা, রক্তের ক্ষুধা। কয়েক মুহূর্তের মধ্যেই মহিলাটিকেও সেই অন্ধকার কুয়োর বাসিন্দা টেনে নিয়ে গেল অতল গভীরে। গ্রামের মহিলাটি তখনও বাঁচার জন্য চিৎকার করে চলেছে, কিন্তু তার চিৎকার